200 বছর রাত জেগে তাহাজ্জুদ পড়া আর দিনভর নফল রোজা রাখা টানা 200 বছর পর্যন্ত করা, এটার সব আপনি পাবেন প্রতি সপ্তাহে চাইলেই। শুক্রবার, এটার উপলক্ষে অনেকগুলো আমল আছে। এটা হলো সপ্তাহের সবচেয়ে সেরা দিন, শ্রেষ্ঠ দিন। এটা হলো ইমানদারের জন্য ঈদের দিন, গরিবের উৎসবের দিন, সাপ্তাহিক ঈদ। এই জন্য এই দিনে আলাদা করে রোজা রাখাও মাকরুহ। জুমার দিন এবং জুমার রাত, জুমার রাত হলো বৃহস্পতিবার দিবাগত রাত, অর্থাৎ বৃহস্পতিবার সূর্য অস্ত হয়ে গেছে, জুমার দিন শুরু। তো এই জুমার রাত এবং জুমার দিন, এই উভয়টাতে তোমরা আমার প্রতি বেশি বেশি করে দুরূদ প্রেরণ করো, আমার জন্য আল্লাহর কাছে দোয়া পেশ করো। ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাই, কারণ তোমরা যে দুরূদ পাঠ করো আমার জন্য, এটা আল্লাহর ফেরেশতারা আমার কাছে নিয়ে পেশ করে যে হে আল্লাহর রাসূল, পৃথিবীর অমুক দেশ অমুক প্রান্ত থেকে অমুকের ছেলে অমুক আপনার জন্য দুরূদ পেশ করেছে। এটা তোমাদের এই রিপোর্টটা আল্লাহর ফেরেশতা আমার কাছে বলে, উপস্থিত করে। এই জন্য তোমরা জুমার দিন আসলে বেশি বেশি করে দুরূদ পাঠ করবা। নাম্বার 2, জুমার দিন ফজরের নামাজ পুরুষরা জামাতের সাথে পড়বেন, আর মহিলাদের আমল হলো বাসার পুরুষগুলার সবগুলার উঠে মসজিদের দিকে পাঠিয়ে দিবেন। এটা হলো জুমার দিনের ফজরের সময়ের আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সালাওয়াতি ইনদাল্লাহ সালাতুল ফজরি মাআল জামাআতি ইয়াউমাল জুমআহ। যত নামাজ আছে ওয়াক্তিয়া, এই ওয়াক্তিয়া 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হলো জুমার দিনে ফজরের নামাজ পুরুষরা জামাতের সাথে পড়লে, এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। এই জন্য সপ্তাহে অন্য সব দিন তো পড়বেনই, জুমার দিন আরো বিশেষ গুরুত্বের সাথে অবশ্যই জামাতের সাথে ফজর পড়তে হবে। এটা জুমার দিনের স্পেশাল আমল, বিশেষ গুরুত্বপূর্ণ আমল। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। 3 নম্বর আমল হলো জুমার দিনে 4টি কাজ করবেন, এই 4 কাজে মিলে একটা আমল। সেটা হলো 3 নম্বর। সেটা কি? নবী আলাইহিস সালাম বলেছেন, মান বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়াবতাকার, যে জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে, ভোরে ঘুম থেকে উঠবে, ওই যে ফজর পড়বে। ওয়াগাসসালা ওয়াগতাসাল, ফরজ গোসল হলে ফরজ গোসল করবে এবং উত্তম রূপে গোসল করবে জুমার দিনের জন্য। এবং ওয়ামাশা ইলাল মসজিদি ওয়ালাম ইয়ারকাব, পায়ে হেঁটে মসজিদে যাবে, বাহনে চড়বে না। ওয়াদানা মিনাল ইমামি ওয়ালাম ইয়ালগু, ইমামের খুব কাছাকাছি গিয়ে বসবে, আগে আগে যাবে, ইমামের একদম কাছাকাছি গিয়ে বসবে। এবং খুতবা শেষ হবে, নামাজ শেষ হবে, এর মধ্যে কোনো বেহুদা কথা বলবে না, বেহুদা কাজ করবে না। মসজিদে গিয়ে যত সময় সম্ভব 2 রাকাত করে নফল নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, ভালো কাজ করবে, বেহুদা কাজ করবে না, চুপচাপ খুতবা শুনবে। এই 4 কাজ যদি কেউ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই কাজগুলোর বিনিময়ে, সে যে বাসা থেকে মসজিদ পর্যন্ত আসলো, প্রতি কদমে 1 বছর রাত জেগে নফল নামাজ পড়া আর দিনে নফল রোজা রাখার সব আল্লাহ তাআলা তাকে দান করবেন, প্রতি কদমের বিনিময়ে। তাহলে আপনার বাড়ি থেকে মসজিদে আসতে যদি 200 কদম হয়,